হ্যালো বন্ধুরা, এসপি বাবান অফিসিয়ালি সবাইকে স্বাগত। আর আমি আমার বেবি দুজনই খুবই ভালো আছি। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। সম্প্রতি একটা ঘটনা বলবো না, দুর্ঘটনা তো সবার সামনে আসছে। নিশ্চয়ই সবাই এতক্ষণে জেনে গেছো আমি কিসের কথা বলছি। আমি সেটা নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, কল্পনা করো তো, একজন মা মাত্র কদিন হলো সন্তান জন্ম দিয়েছেন। চারপাশে সবার প্রত্যাশা কি থাকে মায়ের কাছে? তিনি হাসবেন, বাচ্চাকে কোলে নিয়ে খুশি থাকবেন। কিন্তু বাস্তবতাতে কি হয় জানেন তো? ঘুম নেই, খাওয়ার সময় নেই, শারীরিক যন্ত্রণা, হরমোনের ওঠানামা আর একাকিত্বে ডুবে থাকায় এক মা। রাতের পর রাত বাচ্চার কান্না শুনে ভেতরে ভেতরে ভেঙে পড়েন তিনি। কোনো এক ভোরে মাথার ভেতর ঝড় বয়ে যায়। তিনি বুঝতেই পারেন না কি করছেন, এবং কিছুক্ষণের মধ্যেই খবরের কাগজে লেখা হয় মা নিজের সন্তানকে হত্যা করেছে। কেউ ভাবে না তিনি আসলে অসুস্থ ছিলেন। শরীর নয়, তার মন অসুস্থ হয়ে পড়েছিল। এর নাম পোস্টমার্টাম ডিপ্রেশন বলে। মা হওয়ার পর অনেক নারী ভয়ঙ্কর মানসিক অবসাদে ভোগেন। অকারণে কান্না, খিটখিটে মেজাজ, ঘুম না হওয়া, বিরক্তি বা অবসাদ এসবই হতে পারে এর লক্ষণ। দুঃখজনক হলো আমরা এটাকে হেলাফেলা করি, বলতে শুনি মায়ের আবার মানসিক সমস্যা কিসের। ফলাফল কি হয় জানেন তো বন্ধুরা? এক মুহূর্তের ভুলে ভেঙে যায় পুরো পরিবার, হারিয়ে যায় এক নিষ্পাপ প্রাণ। তাই এখনই সচেতন হন। মা হওয়ার পর শুধু শিশুর যত্ন নয়, মায়ের মানসিক যত্নও নিন। পরিবারের সবাই, বিশেষ করে স্বামীকে মায়ের পাশে দাঁড়াতে হবে। অস্বাভাবিক আচরণ দেখলে দেরি না করে ডাক্তার, সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হন। মনে রাখবেন, শরীরের ক্ষত আমরা চোখে দেখি, কিন্তু মনের ক্ষত নিঃশব্দে ভেতরে ভেতরে পচে যায়। আপনার একটি শেয়ার হয়তো এক মাকে মানসিক ভাঙন থেকে বাঁচাবে, কোনো নিষ্পাপ শিশুর জীবন রক্ষা করবে। চলুন প্রতিটি মায়ের হাসি ফিরিয়ে আনি, মানসিক স্বাস্থ্যের পাশে দাঁড়াই। তো সবাই কমেন্ট করে জানিও সবার মতামত। তো আজকের আমার এই মতামত এটাই ছিল। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, বাই।